হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নাম্বার 7। তো দেখতে দেখতে আমরা 1, 2, 3 করে 6 নম্বর সেট অবধি আগে দেখে নিয়েছি। যারা দেখোনি ভিডিওর প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নাও পূর্বের সেটগুলো। আর যারা ভাবছো আমার সঙ্গে একটা ক্লাসও মিস করবে না, তারা এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, পিডিএফ মেটেরিয়াল সব কিছু নিয়ে আমার সঙ্গে বেড়ে উঠবে আস্তে আস্তে, তারা এক্ষুনি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান থেকে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেরি না করে শুরু করি আজকের প্রশ্নপত্র দেখা। তো সঙ্গে আমি নয় একাই, তোমাদের মতো খুদে খুদে বন্ধু বান্ধব ছোটো ছোটো শিশুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে আজকের পড়াটা করে ফেলবো। তো কে কে আছে আমার সঙ্গে? শ্রীকান্ত আছে, নিকিতা আছে, ওয়েত্রী আছে, সপ্তশ্রী আছে। তো শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। একের গুলো করো। একটা ওইগুলো কি বলেছে? কি বলেছে? করো। যুক্তগুলি থেকে ভাগে যুক্ত বর্ণ মেলা। হ্যাঁ, আর নিচেতে হবে, বুঝছো? প্রথমেরটা দুইয়েরটা ঠিক, তারপরেরটা হ্যাঁ, তারপরে নিচেরটা 4। উমোতে কয়? এটা উমোতে কয় এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরে 4 দুইয়েতে 4 হবে। এইটা হবে 4 না, এইটা হবে, এইটা একেরটা হবে 4। তাহলে দেখো আমরা এইটা ময়ে পয়ে আছে, ম আর পয়ে লাইনে আছে, বর্গীর জ আছে, বর্গীর জ আর জ এখানে আছে, উমতে কয় আছে, উ আর ক এখানে আছে, ফয় রফলা আছে, ফয় রফলা এখানে আছে। দুইয়েরটা দেখো তো পারো কিনা? হাত বসেছে শুক্রবারে। হ্যাঁ, তাহলে শুক্রবারের ভিতরে টিক দিয়ে দিলাম। তারপরে থেকে আসবে আনন্দ বাবু। বাহ, এটা দেখো তো ফুলের রং মেলাতে হবে। স্কাই ব্লু, কাউ ব্ল্যাক। গুড। 8 4-এরটা দেখো, ওয়ার্ডগুলো ওখানে বসাতে হবে। এবং see with my eyes. I see. S double C. C হবে। তারপরে I am এরকম I run on my legs. হ্যাঁ, তারপরে পজ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক হলো। এরকম এরকম টাচ উইথ মাই স্কিন। টাচ, TOUCH। এটা দেখো তো কি করতে হবে? জানতে বড় আছে, বড় থেকে ছোট। বলো করো কোনটা হবে? এটা তো আমি ছোট বড় করেছি। 19। হ্যাঁ, 18। 18। 17। 17। 16। 16। 15। 15। 14। বাহ, ভেরি গুড। এটা দেখো তো পারছো কিনা? হ্যাঁ, 36। এটা কি করতে হবে? হ্যাঁ, ছোট থেকে বড়। 32। আগে 32। 32। তারপরে 33। 33। তারপরে হ্যাঁ, পাস হয়ে গেছে। হ্যাঁ, 32, 33, তারপর 34, তারপর 35, তারপরে 36। গুড। এখানে 6-এরটা দেখো। হ্যাঁ, 5 টাকা। 5 দুয়েতে হবে। 2 টাকা 2 টাকা 1 টাকা, 5 টাকা, খাতা হবে, খাতা 8 টাকা। কোন হবে।
আপেল হবে 8 টাকায়, 5 টাকায় হবে খাতা, 4 টাকায় হবে পেন। ঠিক বলেছো। এটা দেখো, আগাচ্ছে বিড়াল ছোট, হুম, বাগাচ্ছে বিড়াল ছোট। ওকে। তারপরে তারপর তার গাছ আম গাছে বড় লম্বা। লম্বা, তাল গাছ আম গাছের চেয়ে লম্বা। তারপরেরটা লিচু কমলা লেবুর চেয়ে হালকা না ভারী। লিচু কখন হয়? হ্যাঁ, গরমকাল আমার ফেভারিট লিচু। লিচু হালকা আর এরকম, আর কমলা লেবু ভারী। ঠিক আছে, তুমি একটা কোশ্চেন পেপার দারুণভাবে করতে পেরেছো, ধন্যবাদ, খুব ভালো পারছো। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ নিকিতা বলো। নিকিতা, হ্যাঁ স্যার। 8 নম্বর সেটটা দেখো। করো। কত 1 নম্বরে কি লেখা আছে বলো? বৃত্ত। অর্থ লেখো, এটা বলো। অর্থ লিখো। বৃত্ত মানে কি? পারবে? চাকর। হ্যাঁ, চাকর। বৃত্ত কথাটা সহজ পাঠ বইয়ে পাই না? কন্যা, কন্যা মানে মেয়ে। মেয়ে। ঠিক। তারপরে বিপরীত শব্দ সস্তা। সস্তা থেকে দামি। দামি বা আকড়া, আমি আগে একদিন বলেছিলাম। দামি বা আকড়া। কয়রে ফলা আকার। ঠিক আছে। হ্যাঁ। দামি বা আকড়া। গ্রাম, গ্রামের বিপরীত শহর। শহর। গঞ্জ বলতে পারো, গঞ্জ বলতে পারো। ইয়তে বর্গীর জয়। হ্যাঁ, তারপর গঞ্জ। কি আছে বলো? তিনেরটা কি আছে বলো? অর্থ। নিচের শব্দগুলি কি লিখেছে প্রথমটা পড়তে হবে। প্রশ্ন পড়তে হবে নিচের আগে। শব্দ ভেঙে দেখাও। ভেঙে দেখাতে বলেছে। অদ্যটা কি হবে তাহলে? অ হুম। দ অ আছে অদ্যর মধ্যে, দ আছে অদ্যর মধ্যে, হর্ষত্ব আছে, আর জ ফলার জন্য অন্তুজ জ আছে। ঠিক আছে। পরেরটা তারপরে বলো। এটা অ কি আছে? তালেবেশ অযুক্ত বলতে হবে তো। আগে এটা কি আছে অযুক্ত বলো? তালেবেশ আগে এটা উচ্চারণ করো। অশ্ব। অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। অদ্য, অদ্য মানে আজ। হ্যাঁ, অশ্ব মানে কি? ঘোড়া। 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 তাহলে অশ্ব ভাঙলে আমরা পাবো অ যোগ তালবেশ বলো। শ, অ তালেবেশ যুক্ত বলতে হবে। যুক্ত ব। ব। গুড। চারেরটা দেখো। কি লিখে আছে? গাড়ি চালায় বংশী। প্রশ্নটা আগে পড়। ছড়ার পরে লাইনটি লেখো। তার মানে এখানে তারপরে? প্রথম লাইনটি দেওয়া গাড়ি আছে। চালায় বংশী বদন, তারপরে কি হবে? গাড়ি চালাই বংশী বদনের পর? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বানান বলো সঙ্গে। তালেবেশ তাহলে হচ্ছে না দন্তেস। দন্তস দন্ত স ময়গয়কার। সঙ্গে অন্তজয়কারে যে, তারপরে যায় সঙ্গে যে অন্তজয়াকার অন্তস্থ যাই, ভয়াকার অন্তস্থ যাই, ভয়াকার ভাগ্নে মদন, ভয়াকার ভাগ্নে। গদন্ত ভাগ্নে মদন্ত মদন। কি ব্যাপার, তোমার শরীর খারাপ না মন ভার? ঘুমাচ্ছিলে নাকি? ঘুম হয়নি আজকে, মামা বাড়ি গিয়েছিল ঘুরতে, সেই জন্য। স্যার দুদিন দুপুরবেলা ঘুম হয়নি। এবার 3 দিন ঘুমাবে, 3 দিন তো ছুটি, স্কুল ছুটি না? হ্যাঁ। তাহলে বসন্ত উৎসবে গান করেছিল স্কুলে কালকে। ও, তো আমাকে একটু শোনাবে না? হ্যাঁ স্যার। বলো। কি গানটা করে দাও? ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী
খোল দ্বার খোল, লাগলো যে দোল, থলে জলে বলে, লাগলো যে দোল, দ্বার খোল রে বাসি, রাঙা হাসি রাশি রাশি, অসুখী পলাশি, মেঘে মেশা প্রভাত আকাশ, নবীন পাতায় লাগে রাঙাই দ্বার খোল, দ্বার খোল ওরে বেনু বনে মর মরে, বলো। দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের রঙিনা, পাখায় বাজাই তার ভিখারির বীণা, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজাই তার ভিখারির বীণা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, তুমি গান শেখো? স্থলে জলে বন তলে, লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। হ্যাঁ, গান শেখে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর একটু প্র্যাকটিস করলে গলা খুব সুন্দর হয়ে যাবে। আমাদের ক্লাস আঁকাও শেখে আবার যোগাও শেখে। এই যোগা ক্লাস থেকে এলো, মামা বাড়ি থেকে এসে যোগা ক্লাসে গিয়েছিল, সেখান থেকে এই আসলো। খুব ব্যস্ত বাচ্চা। পাঁচেরটা বলো। হ্যাঁ, পাঁচেরটা বলো, কি লিখা যায়? আগে প্রশ্নটা পড়ো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফুলদানিতে কি কি ফুল রাখা হবে? কি কি ফুল রাখা হবে বলো? আকন্দ, তাহলে লিখতে হবে ফুলদানিতে আকন্দ আর কুন্দ ফুল। আকন্দ ও কুন্দ ফুল ফুল রেখো, ফুল রাখা চাই। রাখা হবে। খয়েরটা বলে দাও। বেত দিয়ে কি কি জিনিস বোনা হয়? কি কি জিনিস মনে হয়? ঝুড়ি, বেতের ধামাকুলো, হ্যাঁ, বেতের ধামা হয়। ছড়াটা বললেই তো হলো। ধামা হয়, কুলো হয়, বেতের বোনা ধামাকুলো। ধামাকুলো, তাহলে ঝাঁঝুরি হয়, ঝাঁঝুরি, ঝাঁঝুরি, ঠিক আছে। তাহলে বেতের ধামা কুলো ঝাঁঝুরি হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। একটা পুরো সেট তোমার করা হলো, খুব ভালো উত্তর দিয়েছো। একটাই শুধু উচ্চারণ করতে পারছিলে না, সেটা অশ্ব, অশ্ম নয়, ঠিক ঠিক আছে, সঙ্গে থাকো, মানে ঘোড়া। সঙ্গে থাকো। হ্যাঁ, ঐশী ঐশী ঐশী, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ 9 নম্বর সেটটা? হ্যাঁ। আচ্ছা, কবে পরীক্ষা? এখনো রুটিন দেয়নি। 15 তারিখ থেকে হবে। যাদের রুটিন দেয়নি তাদের 15 তারিখে হবে, আর যাদের রুটিন দিয়ে দিয়েছে তাদের 2-4 থেকে হবে, 2 তারিখ থেকে। ঠিক আছে, ঠিক আছে। পড়ো, ইংরেজিটা করো। মাসের সম্বন্ধে যে ছড়াটা সেটা আছে এখানে, পড়ো।
30 days have 30 days has বলো ওইসি হ্যাঁ স্যার। পড়ো করতে পারছো না 30 days have September, সেপ্টেম্বর এপ্রিল April, জুন and নভেম্বর February has 28 along. All the rest have 31. Excepting leap year, that's the time when February days are 29. তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ হয়, এপ্রিলের 30 তারিখে হয়, নভেম্বরের 30 তারিখে হয়, জুনের 30 তারিখে হয়, আর ফেব্রুয়ারির হয় 28 তারিখে। কিন্তু এক এক বছর 29 হ্যাঁ লিপ ইয়ার হলে 29 তারিখ হয়। এই বছর কিন্তু ফেব্রুয়ারি 29 দিনের। হ্যাঁ একেরটাও করো, এরটা জুনের কত দিন আছে? জানুয়ারি স্যার 30 দিন। 30 THIRTY 30 দেয়ার আর মান্থ ইন এ ইয়ার। কি হবে এখানে? সেখানে আছে ড্যাশ মাস এক বছরে। 12 কত হবে? কি বললাম? দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, সেখানে 12 মাসে এক বছর হয়। বুঝতে পারছো? হ্যাঁ বিয়েরটা করো। ফেব্রুয়ারি ডেজ আর 29 এক্সেপ্ট লিপ ইয়ার। ঠিক না? ঠিক না, তুমি মানেটা বুঝতে পারো। ফেব্রুয়ারির 29 দিন হয় শুধুমাত্র লিপ ইয়ার ছাড়া। লিপ ইয়ারে 29 দিন হয়। ফেব্রুয়ারি ডেজ আর 29 হবে না, ফেব্রুয়ারি ডেজ আর 28 এক্সেপ্ট লিপ ইয়ার। লিপ ইয়ারে হয় 29, তাহলে এটা ভুল হবে। তারপর এটা বিয়েরটা বলো তো। 4 months have 30 days, 4 মাসে 30 দিন হয়। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, ক মাস? 4 মাস। তাহলে 4 মাস। এটা ঠিক বলেছে। এবার দেখো তো, এটা লিখে নাও, নিয়ে কোনটা কোনটা ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের হবে সেটা বলো। আই রিড ইন ক্লাস 3 2। স্যার আইটা বড় হতে হবে। হ্যাঁ, আইটা বড় হাতের। আই রিড ইন ক্লাস 2, ঠিক আছে। তারপরে এবার কি হবে? এটা শেষ হলো একটা বাক্য। মাই নেম ইজ মিতা ভৌমিক, এটা কি হবে? স্যার মাই স্যার, মাইটা বড় হাতের হবে। নেমটা যেমন আছে ছোট হাতেরই থাকবে, নেম ইজটাও যেমন থাকবে। নামের ক্ষেত্রে মিতা, এমটা বড় হাতের হবে। ভৌমিক বড় হাতের হবে। BHOUMIK, বুঝতে পারছো? নাম আর পদবীর ক্ষেত্রে বড় হাতের হবে, আর ফার্স্ট লেটারটা বড় হাতের হবে। তারপর দেখো তো 3টা ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই বাক্স থেকে নিয়ে করো। একটু আগে আমরা করলাম আইস, আই উইথ মাই আইস সি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিয়েরটা কি? আই উইথ মাই ইয়ার, এয়ার হিয়ার, HEAR, হিয়ার। সি এরটা কি হবে? স্মেল স্মেল, গুড। আর তারপর এটা টাং, টেস্ট টেস্ট, TASTE, টেস্ট। চারেরটা দেখো তো, অ্যাম ইজ আর বসাতে হবে। কি বসাতে হবে? অ্যান ইজ আর বসাও। আই এ স্টুডেন্ট অফ ক্লাস 2, আই অ্যাম অ্যাম। আয়ের পাশে সবসময় অ্যাম বসে। তারপরে বিয়েরটা দেখো, ব্রাদার অ্যান্ড সিস্টার। উই আর, বলে দিলাম, সরি, উই আর মানে আমরা, ব্রাদার সিস্টার। উই এর পাশে সবসময় আর বসে। হ্যাঁ, হি এর পাশে কি বসে?
এইচ। ভি এর পাশে ইজ বসে। মনে রেখো, আমি একটা ছক বলে দিচ্ছি, দেখো। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ঘর, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন হয় তিনটে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে, কটা পার্সন হয়? তিনটে। হ্যাঁ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। প্লুরাল কি? উই। তারপরে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরালও ইউ। ইউ। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি। হি বা যে কোনো একজনের নাম, রাম, রীতা, বলো। স্যার এক জায়গাতে দাঁড়িয়ে গেছে। রাম, রীতা। আর দুজন লোক বা তাদেরকে দে, এগুলোতে হয় দে বা তাহারা, অনেকগুলো লোকের নাম, এগুলো হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ। তাহলে আয়ের পাশে সব সময় অ্যাম বসবে। কি বসবে আয়ের পাশে? অ্যাম। আচ্ছা, উই এর পাশে আর বসবে। কি বসবে? আর। ইউ এর পাশে আর বসবে। কি বসবে? আর। আর দের, হির পাশে এইচ বসবে, আর দের পাশে আর বসবে। তাহলে কটাতে আর বসলো? উই এর পাশে আর বসলো, ইউ এর পাশে আর বসলো, তারপরে দের পাশে আর বসলো। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে অ্যাম আর ইজটা। অ্যামটা হয় ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর ইজটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। মনে রাখবে? মনে থাকবে তো? হ্যাঁ। হ্যাঁ। তো দুটো জায়গায় আমাদের মনে রাখলে গোটাটাই মনে, বাকি সব ক্ষেত্রে আর হয়। বিয়েরটা দেখো তো, এই পাঁচেরটা দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস আর দিস। দিজ আর দিস। একটা জিনিস যদি কাছে থাকে, একটা জিনিস যদি কাছে থাকে তাহলে দিস। একটা জিনিস যদি দূরে থাকে, একটা জিনিস, তাহলে কি হবে? না না না, দিস। কাছে অনেকগুলো, একটা জিনিস যদি, অনেকগুলো জিনিস যদি কাছে থাকে তাহলে দিস হবে। অনেকগুলো, অনেকটা, অনেকটা জিনিস যখন থাকবে তখন দিস হবে। ঠিক আছে, কাছে বেশি জিনিস থাকলে দিস, THESE, আর THIAS হবে কাছে একটা জিনিস থাকলে। এখানে ধরো তিনটে পুতুল আছে, তাহলে এখানে কি হবে? THESE, দিস। ঠিক আছে, কাছে, কাছে যদি তিনটে চারটে জিনিস থাকে তখন দিস হবে, আর একটা জিনিস যদি থাকে তাহলে হবে দিস। তাহলে এবার করো, ইজ এ পেন্সিল। তাহলে আমরা এখানে এ পেন্সিল মানে কটা পেন্সিল? একটা। তাহলে এখানে কি বসবে? THIS। দেখো, একটার ক্ষেত্রে আমরা দিস বসিয়েছি। বিয়েটা দেখো তো, আর বয়েজ, কটা বালক? অনেকগুলো। তাহলে এটা কি হবে? দিজ, THESE। তারপরটা দেখো, তারপরটা দেখো, এটা কি হবে? দেখতে পাচ্ছ? হ্যাঁ। এটা কি হবে বলো? সিয়েরটা ইজ এ চেন। দিস। হ্যাঁ, একটা আছে মানে দিস হবে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। বেশি সঙ্গে থাকো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, নিকিতা বলো। নিকিতা, নিকিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা পারবে? দেখো তো অঙ্কটা কি বলেছে। এটা 10 নম্বর ছবি দেখে সংখ্যা করে সঠিক সংখ্যা বসাও। তাহলে তুমি বলো, এটা আমাদের ছোটটা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে না বাম দিকে? মা দিকে। বাম দিকে সব থেকে ছোট কোনটা হবে? এখানে 56 আছে, 95 আছে, 14 আছে, 43 আছে, 70 আছে। 14। তাহলে এখানে হবে 14। তারপরে কি হবে? 43। 43। তারপরে কি হবে? 56। 56। তারপরে 70।
70, তারপরে 95, হ্যাঁ এখানে যে সংখ্যাগুলো 70, 43, 14, 56, 95, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, দশকের ঘরটা সব থেকে, দশকের ঘর এটা বড়, তার মানে সব থেকে ফার্স্ট ই বড়। তারপরে দেখো দশকের ঘর, তারপরে এইটা সেকেন্ড, তারপরে থার্ড হচ্ছে এইটা, ফোর্থ এইটা, লাস্ট এইটা, তাহলে সব থেকে ছোট হচ্ছে এইটা, 14টা। ঠিক আছে, দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। প্রথমে গোল হবে। হুম, একটা একটা বৃত্ত একটা আছে, প্রথমে একটা ত্রিভুজ আছে, দুটো বৃত্ত আছে, দুটো ত্রিভুজ আছে, এবার কি হবে? তিনটে যদি বৃত্ত থাকে, তিনটে বৃত্ত, তিনটে ত্রিভুজ, তিনটে বৃত্ত, তিনটে ত্রিভুজ হবে না? হ্যাঁ, তারপরে কি হবে? চারটে বৃত্ত, চারটে ত্রিভুজ, কি হবে না? হ্যাঁ, ঠিক। এর তিনেরটা করো তো দেখি। জুন মাস বছরের কত নম্বর মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 নম্বর মাস। মানে কি বলা হয় এটা? ষষ্ঠ। কি বলা হয়? ষষ্ঠ। ষষ্ঠ মাস। 6 লিখে ঠ লিখলেও হবে। হ্যাঁ। হেমন্তকাল বছরের কত নম্বর ঋতু? গ্রীষ্ম, স্যার বর্ষা, একটু শরৎ, গুনতে দিন, স্যার হেমন্ত। একটু একটু গুনতে দিন। লাস্ট। এটা হবে লাস্ট। হেমন্ত, শীত, ও না না না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত 4 নম্বর, মানে চতুর্থ। 4 লিখে থয়রেপ লিখতে পারো, বা বানান করে চ তয়রে, তয়সু থয়রেপ, চতুর্থ। এটা কি আছে বলো তো? এটা আছে 50, এটা হচ্ছে 5 টাকা, এটা 5 টাকা, এটা 1 টাকা, এটা 1 টাকা, এটা 50 পয়সা। তাহলে কত হলো? স্যার 5, 5, 1, 1, 50 পয়সা। তাহলে কি হবে? 5 আর 5-এ কত হয়? 12 টাকা, আর এখানে আছে 50 পয়সা। তাহলে কত হলো? 12 টাকা 50 পয়সা। আমরা এটাকে আবার 12.5 টাকা বলি। কি বলি? 12.5 টাকা। 12.5 টাকা। ঠিক। 5-এরটা দেখো তো পাচ্ছ কিনা। হ্যাঁ, 5-এরটা দেখো। 5-এরটা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সপ্তর্ষি, সপ্তর্ষি বলো। হ্যাঁ স্যার। 5-এরটা দেখো তো করতে পারবে কিনা। শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাও। এককের ঘরে স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান 9। তারপরে দশকের ঘরে স্থানীয় মান 50। 50, 5 আছে, তাকে দশক দিয়ে গুণ করলে 50। এবার 6-এরটা করো। ফাঁকা খোপে সংখ্যা বসাও। 10 যুক্ত 10 যুক্ত 10 30, 30, 31, 32, 33, 34, 35, 36। গুড বয়, ভেরি গুড। এবার দেখো তো এখানে কি বসবে, কথায় লিখলে। ফাঁকা খোপ পূরণ করো। এটা 80-তে 1 কম আছে, মানে 79। 79। তাহলে 9 দীর্ঘ উ। স্যার আমাদের বইয়ে 10 আছে। আচ্ছা, হর্ষ উ দন্তান্ন, 80। 79। ঠিক। 7 10 9 একক। এটা কত হবে এখানে?
98 তাহলে এখানে কি লিখবো? 9 দশক 8 একক 8 একক, ঠিক বলেছো। আর 8এরটা দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি জবা ফুল গাছে 15টি জবা ফুল ছিল। বাড়িতে পূজার জন্য তোমার মা 9টি ফুল তুলে নিলেন। এখন গাছে কতগুলি ফুল রইল? তা কি করতে হবে এটা? বিয়োগ, এটা 6 হবে। কি জবা ফুল ছিল, এতটি জবা ফুল তুলে নিল, তাই তো? তাহলে অতএব 6টি জবা ফুল 6টি জবা ফুল গাছে রইল। তারপরে দেখো তো খয়েরটা দেখো। পরিবেশ দিবসে গাছ লাগাতে হবে। আমরা 35টি গাছ লাগিয়েছি। মাস্টারমশাই ও দিদিমণিরা 19টি গাছ লাগিয়েছেন। আমরা সবাই মিলে মোট কতগুলি গাছ লাগিয়েছি? দিদিমণিরা লাগিয়েছে 19টি, তাহলে সবাই মিলে কত হবে? যোগ না বিয়োগ? যোগ করো। তাহলে সবাই মিলে 4 44টি গাছ লাগিয়েছি। কটা গাছ লাগিয়েছি? 44টি। অতএব আমরা সবাই মিলে 44টি গাছ লাগিয়েছি। ঠিক বলেছো। তো পড়াগুলো বুঝতে পেরেছো আজকের পরীক্ষার কোশ্চেন গুলো? স্যার, হ্যাঁ, ওটা 5 হবে, 4 হবে না। ও হ্যাঁ, 54টি হবে। ঠিক, গুড বয়। এইটা 5 হবে, ঠিক বলেছো। তাহলে সবাই মিলে কটা গাছ লাগিয়েছি? 54টি। এক্ষুনি ভুলে যেত, 1 নম্বর কাটা পড়ে যেত না। হ্যাঁ তাহলে সবগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি। ওম শান্তি, বাই বাই। ওম শান্তি, বাই বাই। ওকে, সবাইকে বাই বাই, গুড নাইট।